আমরা তো এই পালা কম পক্ষে আমরা ওনার সাথে 100 বেলার বেশি হয়েছে। এখন উল্টাও গাইছি আমরা, অনেক সময় দেখছি যে উনিও গাইছে আমিও গুরু গাইছি, উনিও শিষ্য গাইছে আমিও ভক্ত গাইছি, উনিও গুরু গাইছে আমিও গুরু গাইছি, উনি ভক্ত গাইছে। তবে আমার কথা হলো দরবারে যেহেতু আসছি সবাই তো আর ভক্ত হইতে পারে না, সবাই তো ভক্ত না, কারণ মুড়ি ধরলে তো আর ভক্ত হওয়া যায় না। এই জন্য ভক্তের শুধু ভক্তি, ভক্তের হলো ভয় যে আমার কখন যেন অপরাধ হয়ে যায়। ভয়ের থেকে হলো ভক্তির উৎপত্তি। এটা আবার এই বাহ্যিক জগতের অনেক কিছু থেকে মানুষ ভয় পায়, সে ভয় না। একটা ভয় থাকা উচিত, প্রয়োজন, সেটা হলো আমার গুরুর সাথে না জানি কখন আমার ত্রুটি হয়। কি বাবা, আমার যেন কোনো বেদুলি না হয়, ত্রুটি হবে। কারণ হলো সমস্ত গুনাহ, আমার তো কোনো গুনাই নেই, পাপ নাই, সব গুরু আমার সমস্ত পাপ গুলা সে নিজেই নিয়ে গেছে। কারণ লালনের সাই, সিরাজের সাই, এই দুজনই সাই, এই সাইয়ের মধ্যে আর কোনো পার্থক্য নেই। ভয়, আমার ভয় হয় যে আমার গুরুর সাথে যেন কোনো বেদবি না। আমরা গান গাই, আমাদের গান শুনে মানুষ তরিকতে আসার জন্য ছটফট করে। শিক্ষিত সমাজ এখন যেখানেই গান গাই বলে যে আপনাদের গান শুনলে আমরা মনে হয় যে একটা পীরের কাছে গেলে ভালো হয়। আমাদের গান শুনে মানুষ সন্তুষ্ট হয়, এটা আমি গর্বিত, আমরা গর্বিত। মানে আমরা ফায়সা কথা বলি না, অসার কথা বলি না, কখনোই বলি না। সেই বিষয় হলো একটি কথা আমি জানবো, এই যে আমার দয়াল যখন স্টেজে আসলো, মোহাম্মদ আলী বান্দু শাহ, সৈয়দ মোহাম্মদ আলী বান্দু শাহ, তাকে ভক্তি দিছে। আমার জানার দরকার এই ভক্তিটা তো ইসলাম ধর্মে নাই, এটা সংস্কৃতি ভাষায় আমরা ভক্তি জানি, আর আরবিতে হলো সেজদা। জীবন ভরে শুনে আসছি সেজদা 2 প্রকার, এখন তার প্রমাণ পেলাম সেজদা হলো 5 প্রকার। আমার জানার দরকার এই 5 প্রকার সেজদার নামটা কি। এই 5 প্রকার সেজদার নাম কি, তার আবিধানিক অর্থ কি, কোন সেজদা কার জন্য প্রযোজ্য। একটা নতুন কথা বলার চেষ্টা করলাম, এই কথাটা আর হয় নাই, এই আজকেই প্রথম হইল। আর কে করছে কিনা জানি না, কিন্তু আমি আজকে প্রথম করলাম। সেজদার উৎপত্তি স্থল কোথায়, সেজদা যখন দেয় আমার জানা দরকার সেজদার বাংলাটা কি। এই যে কিছু কিছু মানুষ বলে যে মাথা কোনোভাবেই নত করা যাবে না, আমার এই কথাটা বিশ্বাস হয় না। কারণ হলো মাথা সেজদা করলেই যদি, মাথা নিচু করলে যদি সেজদা হয়, তারা ধান কাটে, পাট কাটে, আলি গাড়ে, গুসা গাড়ে, অগো মাথা তো আর উপর মুই থাকে, অগো মাথা হলো সবসময় নিচের মুই থাকে। তো বাবা, তো আমি একজন নাম বলবো না, নাম বললে সমস্যা হয়ে যায়, কারণ আমি গান গাওয়ার আগেই বাড়িতে গান চলে যায়। আমি খুব সন্নিকটে আছি, বিপদে আছি, আমার মতো বিপদে আর কোনো নাই, কোনো বয়সী নাই। সমস্ত বয়সীদেরকে আমি শ্রদ্ধা জানাই, ভক্তি জানাই, সবাই আমার ভাই।
আমরা যখন একই তরিকে আসছি, আমরা যখন গান গাই, কোন বয়তি আমার মতো এত ঝুঁকিপূর্ণ ভাবে গান গায় না। রসুল পাক আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিল যে আপনি যে ঘরের বাহিরে একা একা থাকেন, আপনার তো চতুর্মুখী শত্রু আছে। আমি তো রসুল পাকের সমতুল্য না, আমি একজন সাধারণ মানুষ, সে হলো নূর নবী, আমার হলো চতুর্মুখী না 10মুখী শত্রু। এত শত্রু যে আমার, হাই রে হাই। বুঝছে, একজনে কইতেছে গান বাজনার দিন পার হয়ে গেল, এটা গান গায়ে ফেলল, সিজন পার হয়ে গেল, একটা গান তুমি কেমনে চলো, তুমি বয়স্ক মানুষ, কিন্তু আমি প্রতিদিনই কিন্তু গান গাইতেছি। এমন একটা দিনও নাই, 3 মাসে হিসাব করে দেখছি মাত্র 3 দিন খালি আছি 3 মাসের মধ্যে। অথচ হে কইতেছে তোমার গান বাজনা একবার বন্ধ হয়ে গেল, তুমি তো কেমনে করে চলবা। আমি কইছি চলা বলার মালিক হলো আল্লাহ। এই জন্য তাদেরকেও শ্রদ্ধা জানাই, সম্মান জানাই। তারা আমি সালাম দিছি, আসসালামু আলাইকুম। আচ্ছা, সালাম দেওয়া তো সবের কাজ। আমার বললো যে অনেক শিক্ষিত মানুষ, তার 5টা ডিগ্রি আছে। কলে শোনো, আমার কাছে শোনো, আমি কি কর কলে তোমার সালামটা যে বলো না কেন, কল তোমার মাথায় টু কলে আবার দেখ, তা আমি আবার এইভাবে দিছি, কলে এবার হয় না। ওই লেগছে হইব না, মাথার নত হইব না। এই যে আমরা তো পিসাবের পায়ে একবার ডাইরেক্ট মারি, এটা কি হয়? কি হয় না, এটা আপনি কইবে, কারণ জানি না ডায়ের মন্ত্র সাপের গাতে হাত দিই। হ্যাঁ, নামের আগেও এত বড় 4-5 লাইন হইল। হাই হাই, হাফেজ, কারি, মাওলানা, মুফতি, মুহাসসির, মুহাদ্দিস, হ্যাঁ, আবার কারিও আছে। তাগো আমি ই করি না, ছোট করি না, তারা আমার ভালোবাসার মান, তাগো আমি শ্রদ্ধা করি। কিন্তু সেগুলো যে ওই সালাম দেয় তুমি দিবে না, কেমন করে দিবে? আসসালামু আলাইকুম, ওই মাথা জানি তার এনে তো তা করলাম না। আমি এক খাবারের বান্ধবীর সামনে যাইয়ে ডাইরেক্ট করলাম। দলিল আছে কিনা? ডাইরেক্ট দিবাসকে অনুমান চলবো না, এই একটা কথাই রাখলাম। একটা কথা রাহি, আর একটা কথা আরো 3-4 দিন রাহু। কৌশল করতেছি কোনটা কোনটা রাহু যায়। এই ভক্তের আমি বলছি যে আমার ভক্তি আছে, ভয় আছে, আমার যেন কোনো ত্রুটি না হয়। আগেও বলছি, এখনো বললাম, আমি শত সহস্রবার আমার গুরু পাঠে মুক্তি চাই না, ভক্তি চাই। মাওলা আলী তার কিতাবের মধ্যে লেখছে, তুমি বেহেশতের আশা করিও না, বেহেশতের আশা করিও না, তুমি দুজকের ভয় করিও না, বেহেশতের আশাও না, দুজকের ভয় না। তাহলে তুমি কার আশা করো? বেহেশত এবং দুজকের মালিক যিনি, তুমি তার আশা করো। বলি হারি। আমার বান্ধব বাবার সাথে আমার সম্পর্ক, ওনাকে বাড়িতে কয়টা ঘর আছে এটা কি আমার জানার দরকার? না না, ওনার সাথে সম্পর্ক হইলেই ওনার ঘরের সাথে সম্পর্ক হবে, ওনার আত্মীয় স্বজনের সম্পর্ক হবে।
আমার জানা দরকার, বেহেশতের আশাও নাই, দুজকের ভয় নাই, আমি সরাসরি সেই মালিকের সান্নিধ্যে যাইতে চাই আপনাকে ওসিলা করে। আরেকটি প্রশ্ন আমি করব, সেই প্রশ্নটা হলো লা ইলাহা ইল্লা আল্লাহ, এই লা শব্দটি লিখতে কত বছর পার হয়েছে? কলেমার মধ্যে 5টা লাম আছে। কয়টা লাম? 5টা লাম দিয়ে কি বোঝাবে? বিসমিল্লাহ আর পাক পাঞ্জাতন 19 হরফে লেখা। আল্লাহর পবিত্র কোরআন কালামে 19টি হরফ দ্বারা বর্ণিত। 19টি হরফ হলো বিসমিল্লাহির রহমানির রহিম। পাক পাঞ্জাতন লিখতে 19টি হরফের প্রয়োজন। একজন প্রিয় নবী, সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি প্রিয় নবীজি নূর নবী, তিনি সঙ্গে আছে মাওলা আলী, সঙ্গে আছে জগৎ জননী খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জোহরা। 2, তাহলে আমার হুজুর পাক আলী, ফাতেমা, হাসান এবং হুসেন, এরা 5 জন। পাকে পাঞ্জা ত। এটা আমার প্রশ্ন হলো, এই পাঞ্জাতনের নাম লিখতে আরবিতে আল্লাহর পবিত্র কালামের 19টি হরফের প্রয়োজন, আর বিসমিল্লাহ লিখতে 19টি হরফের প্রয়োজন। বিসমিল্লাহর পাঞ্জাতনের মধ্যে পার্থক্যটা কি? 22 বার লেখা আছে কোরআনে লা ইলাহা ইল্লাল্লাহ। কয়বার? 22 বার। 33 বার লেখা আছে ফাবি আই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবা। 250 আয়াত আছে হালালে, 250 আয়াত আছে হারামে। এই কালেমাটা কোরআনের সম্পূর্ণ আকারে নাই, কায়দায় আছে, সিপারে আছে, নামাজ শিক্ষা আছে, হাদিস শরীফ আছে। আমি জানতে চাই পূর্ণাঙ্গ কালেমা কোরআনে নাই, তার কারণটা কি? খারাপ লাগতেছে? বিরক্ত হইতেছে? আরে কেবল প্রশ্ন শুরু করলাম, কেবল হলো শুরু, আরেকটা আছে। আচ্ছা, এগুলো আপনাদের জানা দরকার। না না, এটা আমি তো একটু ফাউন্ডেশন করুন, এই কথা বলবেন না, একটু ফাউন্ডেশনের দরকার আছে। কারণ আমি তো সবে দাঁড়াইলাম, ওনাকে একটু সময় দিতে হবে না? কারণ আমার হু ছাড়া আর কিছুই করার নেই, আমার কিছুই করার নেই। আপনাকে লাভ হইব, এই কথা শুনলে আপনাকে লাভ হইব। এগুলা ছুপিয়েছে, ছুপি বাপ, এই কথাগুলো আমাদের দেশের মানুষ ই করে রাখছে, হ্যাঁ, ধামা চাপা দিয়ে রাখছে। এগুলা জানবো ঠিকই, কাউরে আসলে সিয়া মানে কি, এইটা একটা প্রশ্ন। সিয়া আমাকে খালি কয় সিয়া, আমরা আলীর কথা বলি, হ্যাঁ খালি সিয়া। আচ্ছা, সিয়া মানে আসলে কি, এ কথাটা আপনি বলবেন। সিয়া শুনতে আমি রাজি আছি, আমার কোনো দুঃখ নাই, যেহেতু আল্লাহর নবীর নাম আছে। পাঞ্জাতনে কি নবীর নাম নেই? কথা বল না, নবী আছে, আলী আছে, হাসান আছে, হুসাইন আছে। পাঞ্জাতনের মধ্যে 5 জনের নামই আছে। লামের মধ্যে 5টা লাম। আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু, এটা লিখতে কতদিন লাগছিল এটা বলবেন। মাওলা আলী কারিমুল্লাহ ওয়াজহু, আল্লাহু, আল্লাহ হলো সবার বড়, আল্লাহু
আকবার, ঠিক কিনা? সূরা বাকারার মধ্যে আছে আল্লাহর সামনেও আছে, পিছনেও আছে, উপরে আছে, নিচে আছে, ডাইনে আছে, বামে আছে। তাহলে ডাইনে বামে, ডাইনে, উপরে, নিচে, সামনে, পিছনে, আগে, পরে, আদি, অন্ত, গোপন, প্রকাশ, ছিল, আছে, থাকবে, আওয়াল, আখের, জাহের, বাতন, সমস্ত জায়গায় আল্লাহ আছে। এই আল্লাহ হু মাওলা আলীর নামের পরে হু কেছে। মাওলা আলীর নামের পরে হু আল্লাহ, আল্লাহ হু কালেমা পরে এক হু, লা ইলাহা ইল্লাল্লাহু, তাহলে দুই হু, আর আলীর এক হু, কটা? তিন হু। কালেমা শাহাদাত 2 নম্বর কালেমা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া কয়টা হলো? 5 আর 3 এসে তো হু, আরো 3টা হু বাই করো। হ্যাঁ, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। কয় হলো? 2টা বেরিয়েছে। আর একটা হলো হা হে হু, আবার 3টে বাইরে হইলো 11। আচ্ছা, এত হু হুকে সব জায়গায় হু হু। এই হু দিয়ে আল্লাহ কি বুঝাইছে? এর মধ্যে জাত কয়টা, সিফাত কয়টা? শেষ প্রশ্ন করলাম, আর কোন প্রশ্ন করব? কোন প্রশ্ন মতো গান আজকে হইব না, আজকে খালি ইয়ে ছাড়া কিছু। তার একটা না না, হ্যাঁ শেষ চালান না, আরো আছে। আপনি কি করেন? আপনি ভালো করে বসেন, আগে কুয়াটা গরম করেন। আর যদি কথা দিয়ে থাকেন তাহলে এই শীতের দিন আমরা তো 2টা পয়সা দিয়েছি, আপনি ইয়ে করবেন। শ্রদ্ধা জানাই, ভক্তি জানাই, আপনারা ক্ষমা চাই, সবার কাছে ক্ষমা চাই। এই যে একটা মালা আছে, এই মালাটা আমার গুরুর গলায় পরে দিমু, এটা দিতে হয়। ফুল দিবেন গুরুকে, আর শীতের দিন আইসে তেল দিবেন, আইসেন না দিয়ে তেল দিবেন বেশি বেশি, আর বেশি বেশি পীরের বাতাস গায়ে লাগাইবেন। তেল তো দিবেনই, তেল আগে ঘষবেন, তারপরে ফুল দিবেন, তারপরে দিবেন ফল, তারপরে দিবেন জল। বৃক্ষের ফল যদি না পান, আপনার এই দেহের ফলটা দান করে দিন। ফল যদি পার্থিব জগতে না থাকে, আপনি নিজে একটা ফল। জল যদি টিবল কুয়ার না থাকে, 2 নয়নের জল দিয়ে দিন। দেহের মধ্যে জল আছে, পদ্মা মেঘনা যমুনা আছে, 2 নয়নের জল আছে। পৃথিবীর সমস্ত জলাশয় একদিন শুকিয়ে যাবে, কখনো দেহের পানি শুকাবে না। এটা সংরক্ষিত রাখবেন। দিতে পারলে নাও কিছু, চরণের যুগল ধোয়ে দিবেন আপনার 2 চোখের পানি দিয়ে। কখনো কখনো খালি হাতে আপনি ভক্তি দিবেন না। বাহ্যিক জগতের 5টা টাকা, নইলে একটা ফুল, নয় একটা ফল, নয় একটু জল, নইলে একটু মাটি, নইলে 5টা চাউল, 1 গ্লাস পানি। যখনই দেখবেন মাথাটা নিচু করবেন। শুধু তাই না, মুর্শিদের নাম, আপনারা তরিকাতর লোক যারা, আমি একটা কথা কয়ে যাই, যখন আপনার পীরের নামটা নেওয়া হয়, হাত 2টা জোড়াত করবেন। কেন করবেন জানেন? মুর্শিদের নাম নেওয়ার সাথে সাথে মুর্শিদের চেহারাটা সামনে বেশে ওঠে কিনা? বেশে উঠে, আমার দয়াল যদি সামনে আসে,
আমি যদি মাথা উঁচু করে রাখি আমার কি হবে? বেয়াদবি হবে। এই জন্য যার যার পীরের নাম নিলে কিছু কিছু মানুষ আছে চাদরের তলে থেকে হাতি বের করে আছে এরকম মানুষ। আমার মারবেন না কিন্তু এই কথাটা কই গেলাম। এই জন্য মসজিদের নাম নেওয়ার সাথে সাথে একটু দুই হাত জোড়া করে মস্তক নিচু করবে। জালালউদ্দিন বলেছে তোমার মসজিদের নাম শোনা মাত্র তোমার মস্তকটা নিচু করিবে, এই জন্যই করিবে যাতে তোমার তাজিমি সেজদা হয়ে যায়। এবার এই বাহ্যিক জগতের কিছু অর্থ করি আর একটা ফুলের মালা। আমি আমার গুরু, আমার ফকির আবুলের সাথে আমার কোনো গান না, আমার গান হলো আমার ইমাম সাহেবের সাথে। আমার মুর্শিদের ছবিটা, আমার দয়ালের ছবিটা আমি তার মধ্যে বাস্তবায়ন করে তাকে নতি স্বীকার করে তাকে গুরু জ্ঞানে মাইনে একটা ফুলের মালা দিয়ে ভক্তি দিয়ে তারপর আমার পালাটা শুরু করব। আমার এই এহেনু কর্ম দেখে যেন একটা ভক্ত ভ্রান্ত পথে না গিয়ে তার গুরু পথে যেন এগিয়ে যায়। হে আমার কর্মটা করে নিলাম, অপরাধ হলে আমাকে ক্ষমা করে দিবেন। তারপরে অনেক মাসায়েক আছে, আমার মন থেকে একটি প্রার্থনা গান আমি করব।